তারা নববধূর সাজে সজ্জিত করে বলি দেওয়ার জন্য রেডি করেছে। কিন্তু এই ঘটনা যখন ওমর ইবনে আসের কাছে চলে আসছে, তখন ওমর ইবনে আস নিষেধাজ্ঞা জারি করে দিলেন, না, এটা করা যাবে না। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে সংবাদ পাঠাবো, উনি যেটা করবে সেটাই মানতে হবে। এরপর ওমর ইবনে আস খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এই ঘটনা বিস্তারিত সব কিছু একটা চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজ নিয়ে নীল নদীর নামে একটা চিঠি লিখলেন। হে নীল নদী, তুমি যদি আল্লাহর আদেশে চলাফেরা করো, তাহলে তুমি নদীতে প্লাবন দিয়ে পানি বৃদ্ধি করে দাও। আর যদি শয়তানের নামে চলাফেরা করো, তাহলে নীল নদীতে তোমার প্লাবন দিয়ে পানি বৃদ্ধি করার কোনো কারণ নাই। এই চিঠি যখন মিশরের সেনাপতি হযরত ওমর ইবনে আসের কাছে চলে আসে, ওমর ইবনে আস এই চিঠি মিশরের লোকদেরকে পড়ে পড়ে শোনাচ্ছে, কিন্তু মিশরের লোকেরা হাসি তামাশা করতেছে। হযরত ওমর ইবনে আস বলেন, আপনারা অমুক দিন অমুক সময়ে নীল নদীর কিনারে আসবেন, এই চিঠি আমি নীল নদীতে ফেলে দেব, আপনারা সকলে চলে আসবেন। এবার যখন অমুক দিন অমুক টাইমে সময় চলে আসলো, আসার আগে পুরা মিশরের লোকজন ওই নীল নদীর কিনারে চলে যায়। যাওয়ার পরে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি নীল নদীতে ফেলাইতে দেরি করেছে, কিন্তু পানি উঠতে দেরি করেননি। বাবাজিরা আমার, এখান থেকে ওই নীল নদীর পানি ওঠা শুরু করেছে। আজও পর্যন্ত ওই নীল নদীর পানি আর বন্ধ হয় না। আর এইখান থেকে ওই মানুষ বলি দেওয়া বন্ধ হয়ে গেছে। এসব ফসলে রব্বিকা ওয়ানহার। বাবাজিরা আমার, আমরা নামাজ পড়বো এবং কুরবানি দেব, সব কিছু হবে আল্লাহ পাকের জন্য। ফসলে রব্বিকা ওয়ানহার, আমরা নামাজ পড়বো আর কুরবানি করব আল্লাহর জন্য। এই দুইটা শব্দ একত্র বলার উদ্দেশ্য হলো, আমরা অনেকেই মনে করি যে আমরা নামাজটা ফরজ, এটা পড়তে হবে, কিন্তু কুরবানি আমার জন্য এমন